আজকে কিন্তু আমরা এসেছি ডালিয়া আপার বাসায়। আর ডালিয়া আপার বাসায় উপরে ছাদ বাগান, সেই ছাদ বাগানে কিন্তু অনেক রকমের ফুল গাছ, সবজি গাছ। আজকে কিন্তু তোমাদেরকে সেগুলাই দেখাবো, চলো তোমাদেরকে সেইগুলো দেখাই। এই যে একটা ঢ্যাঁড়স গাছ দেখতে পাচ্ছি, এই ঢ্যাঁড়স কিন্তু আমি এখন খাবো। এই ঢ্যাঁড়স, কাঁচা ঢ্যাঁড়সটি আমি এখন খেয়ে দেখাবো তোমাদের কেমন লাগে। তোমরা আগে কাঁচা ঢ্যাঁড়সটি খেয়েছো কি না আমি জানি না, তবে এই কাঁচা ঢ্যাঁড়সটি খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখো আমি এইটি একটু ফেলে দিলাম মাথা থেকে, তারপরে এখন খাচ্ছি কাঁচা ঢ্যাঁড়সটি। কাঁচা ঢ্যাঁড়স খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে। আমি এই কাঁচা ঢ্যাঁড়সটি ছোটোবেলা থেকে খেতাম এবং খুবই মজা লেগেছে। তোমরা কে কে কাঁচা ঢেঁড়স খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানতে চাই তোমাদের কাছে কেমন লাগে কাঁচা ঢেঁড়স খেতে। তারপরে দেখতেই পাচ্ছ অনেক রকমের গাছ এইখানে, সেই গাছগুলো তোমাদেরকে দেখাবো আজকে। দেখতে পাচ্ছ এই সবজি গাছগুলো জবা গাছ, কলা গাছ, তারপরে আরও বিভিন্ন রকমের। তারপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর, এগুলো কি ফুল আমি জানি না। তারপরে তোমরা দেখতে পাবে অনেক রকমের সবজি গাছ। আসলে ফোনে তেমন একটা ভালো আসতেছিল না, কিন্তু অনেক রকমের সবজি গাছ। আর এটা কি ফুল গাছ জানি না, আমি তো জড়িয়ে ধরে মনে হচ্ছিল এটা আমি আমার বাসায় নিয়ে চলে যাই। অনেক সুন্দর গাছটা। আর এইখানে দেখতে পাচ্ছ করলা গাছ। এই গাছের জাংলাটা অনেকটা বিদেশিদের মতো দিয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমি তো যাওয়ার পরে দিশেহারা হয়ে গেছিলাম সজনে গাছটা দেখার পরে। আমি তো প্রায় পাগল, কারণ সজনে গাছটা হলে আমি সজনে নিয়ে যাব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।